প্রকৃতির তাণ্ডবে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। 23 ফেব্রুয়ারি আঘাত হানা ভয়াবহ শীতকালীন ঝড়ে তুষারের চাদরে ঢাকা পড়েছে বিস্তীর্ণ এলাকা, যার ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। আকাশপথে যাতায়াতের শিডিউল ভেঙে পড়ায় 5,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে হাজার হাজার যাত্রী এখন বিমানবন্দরে আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, রোডে আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের কিছু এলাকায় প্রায় 37 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। আর নিউ ইয়র্ক বিখ্যাত সেন্ট্রাল পার্কে জমেছে 19 ইঞ্চিরও বেশি তুষার। অতিরিক্ত তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে 6 লাখের বেশি স্থাপনা বর্তমানে বিদ্যুৎহীন। নিউ জার্সি ও ম্যাসাচুসেটসের ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি হলেও এর রেশ পৌঁছেছে পূর্ব কানাডা পর্যন্ত। বর্তমানে পরিস্থিতি বিবেচনায় উত্তর ক্যারোলিনা থেকে মেইন পর্যন্ত পুরো অঞ্চলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের মতে, যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য রোড আইল্যান্ড বর্তমানে সাম্প্রতিক সময়ের ভয়াবহতম তুষারঝড় মোকাবিলা করছে। পরিস্থিতির অবনতি হওয়ায় রোড আইল্যান্ড এবং পার্শ্ববর্তী কানেকটিকাটে অপ্রয়োজনীয় যাতায়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলিও জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা জারি করেছেন। আবহাওয়াবিদদের মতে, উত্তর পূর্ব উপকূলের বিস্তীর্ণ অঞ্চলে মঙ্গলবার সকাল অবধি আরও 1 থেকে 2 ফুট তুষার জমতে পারে। এই অতিরিক্ত তুষারপাতের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। চলতি শীত মৌসুমের অন্যতম শক্তিশালী এই তুষার ঝড়টি আবারও প্রমাণ করল যে প্রকৃতির চরম বৈরী আচরণের সামনে আধুনিক নাগরিক অবকাঠামো কতটা অসহায় ও নাজুক হতে পারে।